সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা এসেছি আমাদের বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জায়গা, সেটাকে লালবাগ কিল্লা বলে। তো আজ আমরা এই লালবাগ কিল্লা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন, তার আগে লালবাগ কিল্লা নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, সেটা দেখে নেব। লালবাগ কিল্লা এটি মূলত ঢাকার দক্ষিণ পশ্চিম অঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। লালবাগ কিল্লার নির্মাণ কাজ শুরু হয় ১৬৭৮ সালে তৎকালীন মুঘল সম্রাট আজম শাহের নেতৃত্বে। যদি আজম শাহ খুব কম সময়ের জন্যই মুঘল সম্রাট হিসেবে নিয়োজিত ছিলেন, তবুও তার এই অল্প সময়ের মধ্যেই তিনি এই অসাধারণ কাজটি শুরু করেন। উল্লেখ্য হল, আজম শাহ ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র আর সম্রাট শাহজাহানের নাতি, যিনি তাজমহল তৈরির জন্য বিশ্বমহলে ব্যাপক পরিচিত ছিলেন। এই দুর্গ নির্মাণ কাজ শুরু হওয়ার প্রায় ১ বছরের মাথায় তার বাবার ডাকে তিনি দিল্লিতে চলে যান। সেখানকার মারাঠা বিদ্রোহ দমন করার জন্য তাকে ডাক দেওয়া হয়। সম্রাট আজম শাহ চলে যাওয়ার পর দুর্গটির নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তখন এই দুর্গ নির্মাণের কাজ আদৌ সম্পূর্ণ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়। কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তৎকালীন নবাব শায়েস্তা খাঁ পুনরায় লালবাগ কিল্লার নির্মাণ কাজ শুরু করে দেন। কাজ থেমে যাওয়ার প্রায় ১ বছর পরে পুরো উদ্যমে আবার কাজ চলতে থাকে। তবে শায়েস্তা খাঁ পুনরায় কাজ শুরু করার পর ৪ বছরের মাথায় নির্মাণ কাজ আবার বন্ধ হয়ে যায়। এরপর দুর্গটির নির্মাণ কাজ আর শুরু করা হয়নি। নবাব শায়েস্তা খাঁর মেয়ে পরিবিবি মারা যাওয়ার কারণেই মূলত শায়েস্তা খাঁ লালবাগ কিল্লার নির্মাণ কাজ বন্ধ করে দেন। কারণ পরিবিবি মৃত্যুর পরে সবার মধ্যে দুর্গটি সম্পর্কে বিদ্রূপ ধারণা জন্ম নেয়। সবাই দুর্গটিকে অপয়া বা অশুভ ভাবতে শুরু করে দেন। যদিও পরিবিবির মৃত্যুর পর তাকে লালবাগ কিল্লার মাঝেই সমাহিত করা হয়, আর এরপর থেকে একে পরিবিবির সমাধি নামে আখ্যায়িত করা হয়। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ তো আমরা লালবাগ কিল্লার ইতিহাস সম্পর্কে জানলাম। চলুন এবার জানা যাক লালবাগ কিল্লার দেখার মতো কি কি আছে আর এর ভিতরের কিছু ভিডিও। মূলত লালবাগ কিল্লার ৩টি বিশাল দরজা রয়েছে, তবে তার মধ্যে যে দরজাটি বর্তমান জনসাধারণের জন্য উন্মুক্ত আছে, সেই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়বে পরিবিবির সমাধি। অর্থাৎ আমরা সচরাচর টেলিভিশনে, খবরের কাগজে এবং ম্যাগাজিনে লালবাগ কিল্লার যে ছবিটি দেখতে পাই, সেটাই মূলত পরিবিবির সমাধির ছবি। এছাড়াও লালবাগ কিল্লার চত্বরে ৩টি স্থাপনা রয়েছে। প্রথমটি হলো ইন্দ্রস্থলের দরবার বা হাম্মামখানা, পরিবিবির সমাধি ও উত্তর পশ্চিম অংশে শাহী মসজিদ। কেলনাতে একটি মসজিদ আছে। আজম শাহ দিল্লি চলে যাওয়ার আগেই তিনি এই মসজিদটি নির্মাণ করে গিয়েছিলেন। ৩ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটিতে এখনও জামাতে নামাজ আদায় করা হয়। ঢাকায় এত পুরানো মসজিদ খুবই কম আছে। লালবাগ কিল্লাতে এখানে ওখানে বেশ কয়েকটি ফোয়ারা দেখা মিলবে, যা শুধুমাত্র বিশেষ কোনো দিনে চালু থাকে, যেমন ঈদ বা নির্দিষ্ট কোনো অনুষ্ঠানে এগুলো চালু থাকে। যদিও এখন এগুলো বন্ধ, তাই এগুলোর মধ্যে পানি নেই। এছাড়াও কিল্লাতে সুড়ঙ্গ পথও আছে। লোকমুখে শোনা যায় যে আগে নাকি সুড়ঙ্গ পথগুলোতে যাওয়া যেত, তবে এখন আর যাওয়া যায় না। উল্লেখ্য, সুড়ঙ্গ পথ যাওয়ার কথাটি নিতান্তই শোনা কথা, এর কোনো সত্যতা পাওয়া যায়নি। লালবাগ কিল্লায় সর্বসাধারণের জন্য একটি জাদুঘরও রয়েছে, যা পূর্বে নবাব শায়েস্তা খাঁর বাসভবন ছিল। এখান থেকেই তিনি সবকিছুর নিয়ন্ত্রণ করতেন। জাদুঘরটিতে দেখা মিলবে মুঘল আমলের বিভিন্ন আঁকা ছবি, বিভিন্ন জিনিসপত্র সেখানে সযত্ন রয়েছে। তাছাড়াও তৎকালীন সময়ের বিভিন্ন যুদ্ধাংশ, সে সময়কার প্রচলিত মুদ্রা ও ইত্যাদি বিষয় সেখানে সংগৃহীত রয়েছে। এছাড়াও লালবাগ কিল্লার দক্ষিণ পাশে একটি উঁচু দালান আছে, যেখান থেকে লালবাগ কিল্লার পুরো সৌন্দর্যটা উপভোগ করা যায়। এছাড়াও তার পাশে একটি দালান রয়েছে, যেখানেই মূলত সুড়ঙ্গ পথ রয়েছে, যদিও এটার ভিতরে প্রবেশ নিষেধ।
এছাড়াও আমরা দেখতে পাই পরিত্যক্ত দালানটির পাশে কিছু আনসার সদস্য এখানে থাকে। এরপর একটু সামনে অর্থাৎ লালবাগ কেল্লার দক্ষিণ পাশে দেখতে পাই বিশাল এক পুকুর রয়েছে। তবে রহস্যময় বিষয় হচ্ছে এই পুকুরে তেমন কোনো পানি নেই। এছাড়াও দর্শনার্থীদের জন্য রয়েছে পানি খাওয়ার ব্যবস্থা, এছাড়াও ওয়াশরুম, মহিলা পুরুষ আলাদাভাবে। এছাড়াও লালবাগ কিল্লার মহিমায় উদ্ভাসিত ফুলের গাছ এবং সৌন্দর্য অবশ্যই আপনাকে মুগ্ধ করবে। তো প্রিয় দর্শক, এই ছিল লালবাগ কিল্লার আদ্যপান্ত ভিডিও। তো এবার জানা যাক লালবাগ কিল্লায় আপনারা কিভাবে আসবেন এবং এটির প্রবেশ মূল্য কত এবং কিভাবে ঢুকবেন। ঢাকার গুলিস্তান, শাহবাগ বা কার্জন হলের সামনে হতে রিক্সা বা সিএনজি বা ট্যাক্সি যোগেও আপনারা লালবাগ কিল্লায় আসতে পারেন। লালবাগ কিল্লার দরজার ঠিক ডান পাশেই রয়েছে টিকিট কাউন্টার। জনপ্রতি টিকিটের দাম 20 টাকা করে। তবে 5 বছরের কম কোনো বাচ্চার জন্য টিকিটের দরকার হয় না। তবে যে কোনো বিদেশি শরণার্থীর জন্য টিকিট মূল্য 100 টাকা করে নেওয়া হয়। বন্ধ ও খোলার সময়সূচি: গ্রীষ্মকালে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। মাঝখানে দুপুর 1টা থেকে 1টা 30 পর্যন্ত আধ ঘন্টার জন্য বন্ধ থাকে। আর শীতকালে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। শীতকালেও দুপুর 1টা থেকে 1টা 30 পর্যন্ত বন্ধ থাকে। আর সব সময়ের জন্যই শুক্রবারের জুম্মার নামাজের জন্য 12:30 থেকে 3টা পর্যন্ত বন্ধ থাকে। রবিবার সহ সকল সরকারি দিনেই লালবাগ কেল্লা বন্ধ থাকে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন। খোদা হাফেজ।